guys, welcome back to my channel Let's Learn with সঞ্জীব। আমি হলাম সঞ্জীব। এই মুহূর্তে আপনারা দেখছেন Let's Learn with সঞ্জীব ইউটিউব চ্যানেল। তো আমরা এক্সেল সম্বন্ধে যে ভিডিওটা এনেছিলাম তারই নেক্সট পার্ট হচ্ছে এটা, যেই পার্টে আমরা এক্সেল সম্বন্ধিত আরও জ্ঞান আপনাদের দেবো। এক্সেলের প্রত্যেকটা টুল, প্রত্যেকটা কী সম্বন্ধে আপনাদের জ্ঞান দেবো। তো যদি জানতে চান বলে থাকুন এই ভিডিওতে। তো এই মুহূর্তে আমার কার্সারটা যেখানে রয়েছে এটাকে বলা হয় টুলবার। এক্সেলের ক্ষেত্রে এই বারটাকে বলা হয় টুলবার। ঠিক তার নিচেই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনি, যেখানে রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা বার, ডেটা, রিভিউ এটসেট্রা, এই বারটাকে বলা হয় আপনার কুইক অ্যাক্সেস টুলবার বা শর্ট ফর্মে QAT। এর পরবর্তীতে যেটা বলার সেটা হচ্ছে নেম বক্স। নেম বক্স আমরা কোনটাকে বলবো? এই বক্সটাকে বলা হয় আপনার নেম বক্স। এবার এক্ষেত্রে যেটা বলতে চাইবো, এটাকে নেম বক্স কেন বলা হয়, তার যে কারণটা হচ্ছে, কারণ আপনি আপনার কার্সারটা এক্সেলে যেই সেলে রাখবেন এটা ঠিক সেই সেলের অ্যাড্রেস আপনাকে শো করবে। যেমন এই মুহূর্তে আমার কার্সারটা রয়েছে A1 সেলে। আমি যদি র্যান্ডামলি কোনো সেলে গিয়ে ক্লিক করি সেখানে সেই সেলের অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। আমি যদি নিচে গিয়ে অন্য কোনো সেলে ক্লিক করি আপনি সেই সেলের অ্যাড্রেসও এখানে দেখতে পারবেন। এক্ষেত্রে এই অপশানটাকে বলা হয় আপনার নেম বক্স। তার ঠিক পরবর্তীতেই আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ফর্মুলা বার। এবার এটাকে ফর্মুলা বার কেন বলা হয়, কারণ আপনি যদি এক্সেলের কোনো সেলে কোনো ফর্মুলা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি সেই সেলে গিয়ে ক্লিক করলে আপনি সেখানে সেই অ্যামাউন্টটা না দেখে বা সেই ভ্যালুটা না দেখে সেই ফর্মুলাটা দেখতে পারবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরুন এই সেলে আমি লিখলাম 22 এবং তার পরবর্তী সেলে আমি লিখলাম 25। এবার আমরা যদি চাই এটার অটো সাম বা এটাকে আমরা যোগফল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ক্ষেত্রে প্রথম সেল সিলেক্ট করব, কমা দিয়ে আমরা সেকেন্ড সেল সিলেক্ট করব, করে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এবার আমরা যখন এন্টার করব এখানে আমরা একটা ভ্যালু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 47। এখানে ক্লিক করলে আপনি 25 দেখতে পাচ্ছেন ফর্মুলা বারে, এখানে 22, কিন্তু যেখানে 47 দেখাচ্ছে আপনি যদি সেখানে ক্লিক করেন দেখবেন এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি আপনাকে সেই ফর্মুলাটা এইবারে শো করছে। এই জন্য এটাকে বলা হয় আপনার ফর্মুলা বার। তার ঠিক পরবর্তীতেই আমরা চলে আসব যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হেডিংস রয়েছে, যেখানে লেখা রয়েছে আপনার AB করে আপনার লেখা রয়েছে, সেটা হচ্ছে এটা ABCD করে আপনার অনেক লেখা রয়েছে। এটাকে আপনার বলা হয় কলাম হেডিংস। এবং তার পার্শ্ববর্তী জায়গায় যেখানে 1 2 3 4 5 করে লেখা রয়েছে এটাকে আপনার বলা হয় রো হেডিংস। এর একদম ঠিক নিচে যেখানে আমরা পরপর শিট নেমগুলো দেখতে পাচ্ছি, শিট 9, শিট 10, শিট 11, শিট 12, শিট 15, এবং এই মুহূর্তে আমরা কাজ করছি শিট 6-এ। এইটাকে বলা, এখানে আপনি আপনার শিটের নামগুলো দেখতে পারবেন। এবং এখানে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি নতুন শিট অ্যাডও করতে পারেন। যেমন এই মুহূর্তে আমরা অ্যাড করলাম শিট 13, এবং আপনি যদি চান এখানে ক্লিক করে শিটটাকে ডিলিটও করে দিতে পারেন। তার পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে একদম নিচের দিকে কোনায় আমার কার্সারটা যেখানে রয়েছে এই অপশানটা, এটাকে হচ্ছে স্ক্রল বার। এই স্ক্রল বারের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন আপনার এক্সেলের সেলের সাইজ বড় বা ছোট করতে পারেন। এক্ষেত্রে যেটা বলে দেওয়া ভালো, আপনি চাইলে এটা প্লাস মাইনাস করেও করতে পারেন অথবা ম্যানুয়ালিও ক্লিক করে করতে পারেন। এক্ষেত্রে একটা জিনিস নোটিস করবেন, আপনার সেলের সাইজ বড় বা ছোট হবে, কিন্তু আপনার যে ফর্মুলা বারে যেগুলো রয়েছে বা কুইক অ্যাক্সেস টুল বারের যে টুলগুলো রয়েছে এগুলোর কোনো পরিবর্তন হবে না। এবং আমরা যে পয়েন্টটায় চলে আসবো সেটা হচ্ছে যে আমরা একটা এক্সেল ওয়ার্কশিটে কীভাবে নিজের ডেটাটা এন্টার করব। এটা খুবই ইজি একটা ব্যাপার। আপনি র্যান্ডামলি যে কোনো সেলে ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করে আপনি সেখানে যে কোনো কিছু লিখতে পারেন। যেমন এই সেলটায় ক্লিক করে আমার নামটা আমি লিখছি, যেমন SANJIB, এখানে আমি লিখলাম, লেখার পরে আমি এন্টার করে দিলাম। তো এক্সেলের ওয়ার্কশিটে আমি আমার নামটা লিখে দিলাম। এবার যদি আমরা চাই যে এই সেম জিনিসটাকে আমি পুনরায় এডিট করব, তো সেটা আমরা কি করে করব, সেটার জন্য পুনরায় আমরা সেই সেলটায় যাওয়ার পরে দুটো জিনিসভাবে করতে পারি। এক, আমরা চাইলে মাউসটা ডাবল ক্লিক করে এটাকে এডিট করতে পারি, এডিট করে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে আমি একটা নতুন নাম লিখলাম, নাম লেখার পর এন্টার করে দিলাম। এটা একটা প্রসেস। এছাড়া আমরা যদি চাই আমরা ম্যানুয়ালি এখানে গিয়ে একটা শর্টকাট কি রয়েছে F2 যদি আমরা ডাইরেক্ট প্রেস করি সেক্ষেত্রে ডাইরেক্টলি আমরা সেই সেলটার ভেতরে গিয়ে এডিট অপশন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।